রাত পোয়ালি শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ। অর্থাৎ আগামীকাল 26শে ডিসেম্বর সকাল 5টা থেকে আরম্ভ হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট। তো এই টেস্টে ভারতের প্লেইং 11 কি হতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। বেশ কিছু হিন্টস বা খবর আসছে নিউজের মাধ্যমে, তো সেটাই তোমাদেরকে ইনফর্ম করতে চলেছি। তো সবার মনে একটাই প্রশ্ন, রোহিত কি এই ম্যাচে ওপেন করবে? ইন্ডিয়া কি প্লেইং 11 এ কোনো পরিবর্তন করবে? তো রোহিত প্রেস কনফারেন্সে বেশ কিছু কথা বলেছে, যেখান থেকে কিছু হিন্টস পাওয়া যাচ্ছে যে রোহিত শর্মা আবার ওপেনিংয়ে ফিরে আসছে। খুব সম্ভবত চতুর্থ টেস্টে রোহিত শর্মাই ওপেন করতে চলেছে যশস্বী জয়সওয়ালের সাথে। এবং এটাও শোনা যাচ্ছে রাহুল নাকি ওয়ান ডাউনে অর্থাৎ 3 নম্বরে ব্যাটিং আসবে। তো সেক্ষেত্রে একটাই প্রশ্ন, তাহলে গিল কোথায় ব্যাট করবে? কারণ 4 নম্বরে তো কোহলি ব্যাট করবে, এটুকু। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে গিলকে নাকি 5 নম্বরে বা 6 নম্বরে ব্যাট করতে পাঠানো হতে পারে। যেহেতু গিলের ফর্ম এখন খুব একটা ভালো যাচ্ছে না, তাই তাকে লোয়ার ডাউনে পাঠানো হতে পারে, বা রাহুলও মিডিল অর্ডারে ব্যাট করতে পারে। অন্যদিকে আসি ইন্ডিয়া কোনো পরিবর্তন নিয়ে, তো ইন্ডিয়া খুব সম্ভবত একটা পরিবর্তন করতে চলেছে। এই ম্যাচে ইন্ডিয়া দুটি স্পিনার নিয়ে খেলতে চলেছে। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের নামটাই প্রথম আসে প্লেইং 11 খেলার জন্য, যেহেতু তনুষ কোটিয়ান এই সময়মতো দলে যোগ দিয়েছে। এবং সুন্দর খেলে কার জায়গায় খেলবে এটা একটা বড় প্রশ্ন। খুব সম্ভবত নীতিশ কুমার রেড্ডির জায়গায় খেলতে পারে, কারণ নীতিশ রেড্ডি হচ্ছে তার একমাত্র পারফেক্ট রিপ্লেস।